আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা নির্বাচনের দিনক্ষণ আজ ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী আজ সকালে অন্ধ্রপ্রদেশের নাগারকুর্নুলে এক জনসভায় ভাষণ দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারতের রাজনীতিতে কালো টাকার প্রভাব ঠেকাতেই ইলেকট্রাল বন্ড বাজারে আনা হয়েছিল। ইডি তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতাকে হায়দ্রাবাদ থেকে গ্রেপ্তার করেছে। ভারতের লক্ষ্য সেন অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। আসছে বিস্তারিত খবরে। 2024-এর লোকসভা নির্বাচনের দিনক্ষণ আজ ঘোষিত হবে। ভারতের নির্বাচন কমিশনের তরফে এক প্রেস বিবৃতিতে একথা জানানো হয়েছে। বেলা 3টের সময় নতুন দিল্লির বিজ্ঞান ভবনে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হবে। একই সঙ্গে অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, সিকিম ও ওড়িশায় বিধানসভা নির্বাচনেরও দিনক্ষণ ঘোষিত হতে চলেছে। উল্লেখ্য, বর্তমান লোকসভার মেয়াদ শেষ হচ্ছে এবছর 16ই জুন। 2019-এর এপ্রিল থেকে মে মাস পর্যন্ত 7 দফায় ভোট গ্রহণ চলে। এবারও তেমনটাই হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। গত লোকসভা নির্বাচনে বিজেপি 543টির মধ্যে 303টি আসনে জয়ী হয়। এবারে তারা 370টি আসনে জয়ের লক্ষ্যমাত্রা ধার্য করেছে। বিজেপি এ পর্যন্ত 267 জন প্রার্থীর নাম ঘোষণা করলেও প্রধান বিরোধী দল কংগ্রেস মাত্র 82 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর তেলেঙ্গানা সফরের দ্বিতীয় দিনে আজ সকালে নাগারকুর্নুলে এক জনসভায় ভাষণ দেবেন। শ্রী মোদী গতকাল মালকানগিরিতে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী ই রাজেন্দারের সঙ্গে একটি মেগা রোড শোতে অংশ নেন। বিজয় সংকল্প নামে এই কর্মসূচিতে 5 কিলোমিটার পথ তারা পাড়ি দেন। শ্রী মোদী তেলেঙ্গানায় দলকে শক্তিশালী করতে উদ্যোগী হয়েছেন। জাগিতিয়ালে সোমবার তিনি আরেকটি সভায় বক্তব্য রাখবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারতের রাজনীতিতে কালো টাকার প্রভাব ঠেকাতেই ইলেকট্রাল বন্ড বাজারে আনা হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশকে সম্পূর্ণ মান্যতা দিয়েই শ্রী শাহ বলেন, তার মতে ইলেকট্রাল বন্ড পুরোপুরি বাতিল না করে এগুলিকে আরো উন্নত করার দরকার ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল নতুন দিল্লিতে মিডিয়া গোষ্ঠী আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। কংগ্রেসের প্রসঙ্গ উল্লেখ করে অমিত শাহ বলেন, বিরোধী দলের নেতারা নগদ টাকা ডোনেশন নিতেন, যার খুব কম টাকাই দলীয় খাতে জমা পড়ত, বাকিটা তারা নিজেদের পকেটে ভরতেন। মোট 20,000 কোটি টাকার ইলেকট্রাল বন্ডের মধ্যে বিজেপি 6,000 কোটি টাকার বন্ড কেনে। বাকি 14,000 কোটি টাকা বন্ড কোথায় গেল সেই প্রশ্ন তোলেন শ্রী শাহ। পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, বিজেপির 303 জন সাংসদের জন্য এই 6,000 কোটি টাকার বন্ডের ব্যবহার করা হয়েছিল। অন্যদিকে বাকি 14,000 কোটি টাকার বন্ড কেনা হয়েছে 242 জন সাংসদের জন্য। একবার এই বন্ডের পুরোপুরি হিসেব সামনে এলে বিরোধীরা জনসাধারণের সামনে মুখ দেখাতে পারবেন না বলে তার দাবি। এক দেশ এক নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনী খরচ কমানো এবং ব্যস্ত জীবনযাত্রায় মানুষের সময় বাঁচাতেই একসঙ্গে ভোট গ্রহণের কথা ভাবা হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে এনডিএ 400-র বেশি আসন পাবে, তার মধ্যে বিজেপি একাই 370টি দখল করবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে দাবি করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীও তার পুনরাবৃত্তি করেন। নির্বাচন কমিশনার নিয়োগে নতুন আইনে এখনই স্থগিতাদেশ দেওয়া হবে না বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। কমিশনার নিয়োগের কমিটি থেকে দেশের প্রধান বিচারপতিকে বাদ দেওয়ার বিরোধিতা করে একাধিক মামলা দায়ের হয়েছে। এ সংক্রান্ত একটি মামলা শুনানিতে শীর্ষ আদালত এখনই স্থগিতাদেশ না দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। 21শে মার্চ মামলার পরবর্তী শুনানি। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি গতকাল মুম্বাইয়ের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে বিকশিত ভারত অ্যাম্বাসেডর মিটের বক্তব্য রাখেন। তার ভাষণে বিভিন্ন ক্ষেত্রে এনডিএ সরকারের গত 10 বছরের সাফল্য তিনি তুলে ধরেন। শ্রীমতী ইরানি বলেন, সংস্কার, সম্পাদন, পরিবর্তন এবং তথ্য প্রচারের মাধ্যমে বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। দেশে মহিলা শিল্পপতিদের নেতৃত্বে উন্নয়ন ছাড়াও ব্যাংকের মাধ্যমে নানা প্রকল্পের সুযোগ সুবিধার কথা তিনি তুলে ধরেন। পরিকাঠামো উন্নয়ন, ডিজিটাইজেশন, সর্বোচ্চ প্রশাসন, ন্যূনতম সরকারি হস্তক্ষেপের মতো নানা পদক্ষেপ গ্রহণের ফলে ভারত আজ দ্রুততম অর্থনৈতিক উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী নতুন দিল্লিতে বিকল্প জ্বালানি ইথানল 100-এর সূচনা করেছেন। তিনি বলেন, মোদী সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ইথানল 100-এর মতো দূষণমুক্ত জ্বালানির ব্যবহারের উপর বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। কেন্দ্রীয় সরকার বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে উৎসাহ দিতে নতুন পরিবহন নীতি চালু করেছে। বৈদ্যুতিক গাড়ি নির্মাণ ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে উৎসাহিত করবে এই নীতি। জম্মু কাশ্মীরের উদ্বাস্তু কাশ্মীরি পণ্ডিতদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা গতকাল কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে সাক্ষাৎ করেন। তারা তাদের সঙ্গে যুক্ত নানা বিষয় নিয়ে তার সাথে মতবিনিময় করেন।
এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতাকে হায়দ্রাবাদ থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর তাকে গত সন্ধ্যায় দিল্লি নিয়ে যাওয়া হয়। ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যোগেন্দর জানিয়েছেন, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় অর্থ তছরূপে যুক্ত থাকার অভিযোগে কবিতাকে গ্রেফতার করা হয়েছে। প্রাক্তন সাংসদ কবিতার পরিবার এবং বিআরএস নেতৃবৃন্দ বলেছেন, আইনগতভাবেই তারা বিষয়টি নিষ্পত্তি করতে চান। কবিতার গ্রেফতারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলেও কবিতার আইনজীবীরা জানিয়েছেন। এদিকে বিআরএস এই গ্রেফতারকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে বলেছে, এর বিরুদ্ধে তারা জেলায় জেলায় বিক্ষোভ প্রদর্শন করবে। ইডি সুপ্রিম কোর্টকে জানিয়েছিল, সুপ্রিম কোর্টে যে আবেদন করা হয় তার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কবিতাকে গ্রেফতার করা হবে না। সুপ্রিম কোর্ট এ মাসের 19 তারিখ পর্যন্ত এই আবেদনের শুনানি রেখেছে। অন্যদিকে ইডি কর্তব্যরত অফিসারদের কাজে বাধা দেওয়ার অভিযোগে প্রাক্তন মন্ত্রী কে তারকা রামারাওয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই নভি মুম্বাইয়ের বেলাপুর কেন্দ্রীয় পণ্য পরিষেবা কর এবং সেন্ট্রাল এক্সাইজ ইউনিটের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও একজন ইন্সপেক্টরকে 1.5 লক্ষ টাকা উৎকোচ দেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে। একটি পরিবহন সংস্থাকে পরিষেবা কর এর বিষয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। অভিযুক্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার ওই সংস্থাকে জানান, 6 লক্ষ টাকা উৎকোচের বিনিময়ে বিষয়টি নিষ্পত্তি সম্ভব। পরে যা 1.5 লক্ষ টাকায় নেমে আসে। সিবিআই পুরো বিষয়টি জানতে পেরে হাতে নাতে ধরার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডো আছড়ে পড়ায় অন্তত 3 জনের মৃত্যু হয়েছে, আহত আরো অনেকে। বৃহস্পতিবার রাতে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচুর বাড়িঘর ও শিল্প প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা। সরকারি সূত্রে লোগান কাউন্টি ও ওহিও প্রদেশ থেকে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কেন্টাকি, ইন্ডিয়ানা, আরকানসাস, ইলিনয়েস ও মিসৌরির বিস্তীর্ণ অঞ্চলে ঝড়ের দাপটে লণ্ডভণ্ড। তুরস্কের উত্তর পশ্চিম প্রদেশের কানকাকেলে গতকাল একটি নৌকো ডুবে গেলে কমপক্ষে 8 জন অভিবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। কানকাকালের গভর্নর ইলহামি আক্তাস জানিয়েছেন, 4 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তল্লাশি ও উদ্ধার কাজ চলছে। নৌকোটিতে কতজন ছিলেন তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি বলে গভর্নর জানিয়েছেন। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ ভারতের অভ্যন্তরীণ বিষয়। নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্তিমূলক, ঐতিহ্য এবং মানবাধিকারের প্রতি দীর্ঘকালীন প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে যেসব হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের নিপীড়নের শিকার মানুষ 31 ডিসেম্বর 2014 বা তার আগে দেশে এসেছেন, তাদের নাগরিকত্ব দেবার জন্যই এই আইন। তিনি জোর দিয়ে বলেন, সিএএ নাগরিকত্ব দেবার জন্য, নাগরিকত্ব কিনে নেবার জন্য নয়। সিএএ বাস্তবায়ন সম্পর্কে মার্কিন বিদেশ মন্ত্রকের বিবৃতি সম্পর্কে শ্রী জয়সওয়াল বলেন, ভারত একে অসত্য, ভুল তথ্য পরিবেশন এবং অযৌক্তিক বলে মনে করে। ভারতের লক্ষ্য সেন অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসে সেমিফাইনালে উঠেছেন। ব্রিটেনের বার্মিংহামে কোয়ার্টার ফাইনালে বিশ্বের 10 নম্বর বাছাই লক্ষ্য 18 নম্বর বাছাই লক্ষ্য 10 নম্বর বাছাই মালয়েশিয়ার লি জিজিয়াকে 20-22, 21-16, 21-19 হারিয়ে দেন। সেমিফাইনালে আজ লক্ষ্য বিশ্বের 9 নম্বর বাছাই ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টির মুখোমুখি হবেন। উল্লেখ্য, গত বছরও ঐতিহ্যবাহী এই অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিলেন লক্ষ্য। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর গত রাতে উত্তেজক ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে 5 রানে পরাজিত করে ফাইনালে উঠেছে। আগামীকাল ব্যাঙ্গালোর দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। ব্যাঙ্গালোর গতকাল নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 135 রান করে। জবাবে মুম্বাই দল 20 ওভারে 130 রান করে। বিশ্বকাপ বাছাই পর্বের লড়াইয়ের জন্য 25 সদস্যের দল ঘোষণা করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ঘোষিত 25 সদস্যের জাতীয় দলে আছেন গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং বিশাল কাইত, ডিফেন্ডার আকাশ মিশ্র, মেহতাব মিশ্র, রাহুল বেকে, নিখিল পূজারি। উল্লেখ্য, ভারতের বিশ্বকাপ যোগ্যতা পর্বের ম্যাচ 21 মার্চ আফগানিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচ খেলতে সৌদি আরবে গেছেন ভারতীয় খেলোয়াড়রা। শেষে বিশেষ খবর আরো একবার। লোকসভা নির্বাচনের দিনক্ষণ আজ ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী আজ সকালে অন্ধ্রপ্রদেশের নাগারকুর্নুলে এক জনসভায় ভাষণ দেবেন। খবর শেষ হলো।